গত 11 মাসে 960টি দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার মধ্যে 512টিরই প্রমাণ পেয়েছে সংস্থাটি। এসব ঘটনায় করা মামলায় আসামি প্রায় 3000, যাদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা আর ব্যবসায়ী রয়েছেন। তাহমিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের 14 বছরের শাসন আমলে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের অন্যতম ছিল দুর্নীতি। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির তথ্য আসে দুর্নীতি দমন কমিশন দুদকে। এরই মধ্যে অনুসন্ধানে যার সত্যতা পেয়েছে দুদক, মামলা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের প্রভাবশালী সদস্য ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, আনিসুর রহমান, সালমান এফ রহমান, দীপু মনি, ব্যবসায়ী সাইফুল আলম, ওবায়দুল করিম সহ বহু সচিব আর সাংবাদিকের বিরুদ্ধে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দীর্ঘদিন অবস্থানকারী একটি সরকারের যে কর্মকাণ্ড, একটি সরকারের যে পতন, এর সূত্র যদি অনুসন্ধান করতে যাই তাহলে আমার মনে হয় ফিরে আসতে হবে দুর্নীতি। সরকার যদি শুরু থেকে দুর্নীতি মুক্ত হতো তাহলে এই বিশাল পরিবর্তনও ঘটতো না। দুদকের দেয়া তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে গত বছরের নভেম্বর এই 11 মাসে সংস্থাটিতে মোট অভিযোগ এসেছে 11,000, যার মধ্যে অনুসন্ধান হয়েছে 960টির, দুর্নীতির প্রমাণ পেয়ে মামলা হয়েছে 512টির, যার আসামি হয়েছেন 2191 জন। আমাদের যেসব মামলা মোকদ্দমা আদালতে, সেগুলিরও রায় ঘোষিত হতে শুরু করেছে। আমরা আশা করি আগামী 4-5 মাসের মধ্যে আমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ মামলা পরিণত হবে এবং আমরা একটা ফলাফল দেখাতে পারব। আমাদের চূড়ান্ত লক্ষ্য আমরা যাতে দুর্নীতির মাত্রাটা কমিয়ে নিয়ে আসতে পারি। একই সময় 315টি চার্জশিট দিয়েছে সংস্থাটি, আর অপরাধ না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে 73 জনকে। অসৎ লোককে বসিয়ে সেখান থেকে সততা প্রত্যাশা করব, এটা ঠিক হবে না। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।